ইউটিউবে আমরা প্রতিদিন ভিডিও দেখি। আজকে আপনাদেরকে 10টা ভিডিও দেখাবো, যে 10টা ভিডিও প্রথম আপলোড হয়েছে। আপনারা জানেন, এই যে পাশের স্ক্রিন দেখতে পাচ্ছেন, এই ভিডিওটা সবাই পরিচিত। এটা হচ্ছে প্রথম ভিডিও, যে ভিডিওটা আপনারা সবাই দেখেছেন। তবে আমরা দেখাবো এর পরবর্তীতে কোন ভিডিওটা আপলোড হয়েছে, এভাবে 10টা ভিডিও। এই ভিডিওটা হচ্ছে আপনার জাভেদ করিমের, যে ইউটিউবের যে 3 প্রতিষ্ঠাতা তার মধ্যে একজন, যে নিজেই প্রথম আপলোড করেছিল। ভিডিওটার কোয়ালিটি দেখুন। ভিডিওটা আপলোড হয়েছে 2005 সালে 24 এপ্রিল। এবার আমরা চলে যাব সেকেন্ড ভিডিও। পরে যে ভিডিওটা আপলোড হয়েছে সেটা হচ্ছে স্নোবোর্ডিং স্কিস। আমি যদি ভিডিওটা প্লে করি 20 বছর আগে, এটা হচ্ছে একটা ইউটিউবে আপলোড করা প্রথম ভিডিও, যেটা হচ্ছে স্নোবোর্ড স্কেচিং ফেল, এবং ভিডিওটা আপলোড হয়েছে ঠিক ওই একই দিনে 24 এপ্রিল 2005-এ। সো এরপরে আমরা দেখবো তার পরের ভিডিওটা। ইউটিউবে আপলোড হয়েছে থার্ড ভিডিও। যে ভিডিওটা আপলোড হয়েছে ওইটার পরের ভিডিওটা এই যে আপনারা দেখতে পাচ্ছেন। আমি যদি একটু দেখাই, যে ট্রিবিউট 6 সেকেন্ডের একটা ভিডিও, যে ভিডিওটা ভিউ 5.9 মিলিয়ন, এবং জিপি নামে একটা ইউটিউব চ্যানেল থেকে আপলোড হয়েছে ভিডিওটা। এই যে, তা আপনি একটু ভাবুন যে ইউটিউবে তখন প্রথম ভিডিওগুলো কীভাবে, মানে কি ভিডিওগুলো। আচ্ছা, ভিডিওটা আমি একটু দেখি, ভিডিওটার টাইমটা দেখি। মাত্র 6 সেকেন্ডের একটা ভিডিও। ভিডিওটার টাইমটা হচ্ছে 25 এপ্রিল, তার পরের দিন আপলোড হয়েছে। ইউটিউবের জন্মের পরের দিন আপলোড হয়েছে 2005 সালে, যেটা 5.9 মিলিয়ন ভিউ হয়েছে। আমরা দেখব ফোর্থ ভিডিওতে ইউটিউবে যে ভিডিওটা আপলোড হয়েছে সেটা হচ্ছে প্রিমেচিউর ব্লেডনেস। আমি একটু খুঁজে দেখি, ভিডিওটা মনে হয় একটু দূরে আছে। ইয়েস, ভিডিওটা পেয়ে গেছি। ভিডিওটা পাউল চ্যানেল থেকে আপলোড হয়েছে। ভিডিওটা যদি আমি একটু প্লে করি, সরি, একটা অ্যাড চলে এসেছে। ওকে, সো ভিডিওটা যদি প্লে করি, এই সেই ভিডিওটা মোটামুটি 2 মিনিটের লম্বা একটা ভিডিও। এটাই সর্বপ্রথম আপলোড করা বড় ভিডিও। সো ভিডিওটা যদি আমরা একটু দেখি, ভিডিওটা আপলোড হয়েছে 29 এপ্রিল, ঠিক তার 4 দিন পরে। এবং এই ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা ভিডিওগুলো নিজেরাও কালেক্ট করে দেখে নিতে পারেন। ভিডিওটা 7,72,000 ভিউ হয়েছে, এবং ভিডিও না আছে, রেজুলেশন কিচ্ছু নেই। সো এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও আমরা দেখবো এবার পরের ভিডিওটা। 5 নম্বরে আমরা যে ভিডিওটা দেখবো সেটা হচ্ছে কেরিয়ার রাইড অ্যান্ড ট্রাক। ওকে, সো ভিডিওটা আপলোড হয়েছে 20 বছর আগে, মানে যখন জন্ম, তো 20 বছর আগে না, 2005 সালের 30 এপ্রিল, ঠিক তার পরের দিন ইউটিউবে এই একটা ভিডিও আপলোড হয়েছে। 7,82,000 ভিউ এই পর্যন্ত হয়েছে। এবং ভিডিওটা মোটামুটি, এটা কি নিয়ে, কেরিয়ার রাইড অ্যান্ড ট্রাক। আচ্ছা, এই ভিডিওটা এইখান থেকে মানে কিছুই নেই স্যার, মানে গাড়িতে উঠে বসে আছে এক ভদ্রমহিলা, জাস্ট গাড়ি ড্রাইভিং করতেছে বসে বসে, এরকম কিছু একটা। মানে ভিডিওর কোনো কোয়ালিটি নেই, কিছু নেই, খুবই পুরনো একটা ভিডিও। এবার আমরা দেখবো ইউটিউবে আপলোড করা 6 নম্বর ভিডিও। 6 নম্বর ভিডিওটা একটা মিস্ট্রি ভিডিও, যে ভিডিওটা আপলোডের পরে ভিডিওটা ডিলিট হয়ে গেছে বা কিছু একটা হয়েছে। ভিডিওটা সবাই আবার আপলোড করেছে। ভিডিওটা হচ্ছে এটা যদিও একটা 5 সেকেন্ডের ভিডিও, এই ভিডিওটা মানে কিছুই নেই। এই ভিডিওটা আবার আপলোড হয়েছে। এটা 2005 সালের 1 মে আপলোড হয়েছিল। সো ভিডিওটা যদিও এই টাইমের সাথে মিলবে না, এটাই আপলোড করা 6 নম্বর ভিডিও। এরপরে আমরা দেখব ভিডিও আপলোডের 7 নম্বরটা, মানে ইউটিউবে 7 নম্বর যে ভিডিওটা, সেই ভিডিওটা হচ্ছে এই ভিডিওটা হচ্ছে 1 মিনিট 23 সেকেন্ডের একটা ভিডিও। ভিডিওটা আপলোড হয়েছে 3 মে। ওকে, সো 3 মে আপলোড হয়েছে। ভিডিওটা দেখতে পাচ্ছেন একটা জানলার পাশে জাস্ট ধরে একটা ভিডিও করেছে, আপলোড করেছে। 2005 সালে আপনি ইমেজিন করুন, সেই সময়টাতে আপনার হাতে মোবাইল ছিল নাকি, মানে ওই টাইমটাতেই আপনার হাতে ইন্টারনেট ছিল, কিছুই ছিল না। আমি শিওর আপনি যে ভিডিওটা দেখতেছেন, সো মোবাইল তো দূরের কথা, ইন্টারনেটেই আপনার হাতে ছিল না। সো সেখানে তারা কিন্তু ভিডিও ক্রিয়েশনে ছিল। সো আপনি এখন কত ভিডিও দেখেন। সো এই ভিডিওগুলো তখন মিস্ট্রি ভিডিও, মানে হয়ে গেছে ইউটিউব ইতিহাসে। সো আমরা দেখবো এর পরবর্তী ভিডিও। এটা জাস্ট একটা র্যান্ডম করা ভিডিও, কিন্তু এই ভিডিওটাও এখন ইতিহাস। আমরা ইউটিউবে আপলোড করা 8 নম্বর ভিডিও দেখবো। 8 নম্বর ভিডিও হচ্ছে এটা। ভিডিওটা একটু প্লে করি, 30 সেকেন্ডের একটা ভিডিও। এবং ভিডিওটা হচ্ছে এটা কি সম্পর্কে আমি জানি না, দেখি তো। আচ্ছা, এটা একটা ক্যাট, আচ্ছা ক্যাট একটা দড়ি নিয়ে খেলা করতেছে। 2005 সালের 22 মে ভিডিওটা আপলোড হয়। সো ভিডিওটা দেখুন। ওকে, সো সিম্পল একটা ভিডিও, র্যান্ডম একটা ভিডিও করেছে, 1.1 মিলিয়ন। এটা স্টিভ আপলোড করেছে, চ্যানেলের নাম হচ্ছে স্টিভ। অ্যান্ড চ্যানেলের যদি ওনারকে দেখি, চ্যানেলের ওনারের লোকেশন দেওয়া নেই। ওকে, সো এখানে আরও অনেক পুরনো ভিডিও আছে, খুবই ইন্টারেস্টিং ভিডিওগুলো। সো আমরা দেখি 9 নম্বর ভিডিও। ইউটিউবে আপলোড করা 9 নম্বর ভিডিওটা আমার বেশ ইন্টারেস্টিং লেগেছে। ভিডিওটা হচ্ছে ব্যাক ফ্লিপ অন ইউটিউব। মানে ইউটিউবে একটা ভিডিও আপলোড করেছে, সেটার টাইটেল একটু ভালো করে দেখুন, ফার্স্ট ব্ল্যাক ফ্লিপ অন ইউটিউব। মানে এটা প্রথম আপলোড করা ইউটিউব ভিডিও, 9 নম্বর ভিডিও। মানে ইউটিউবে আপনি ঢুকলে কোনো ভিডিও নেই, 9টা ভিডিও, মানে 8টা ভিডিও, তারপরের ভিডিওটাই আপনার। সেই ভিডিওটা হচ্ছে ব্ল্যাক ফ্লিপ, মানে উনি হচ্ছে আপনার বাড়ির উপরে বসে ফ্লিপ করতেছে, এরকম কিছু একটা। ভিডিওটা আপলোড হয়েছে 2005 সালে 25 মে। সো ভিডিওটা দেখতে পাচ্ছেন, সিম্পল একটা ভিডিও। এবার আমরা দেখব ঠিক
10 নম্বর ভিডিও। এটাই ছিল আমার লিস্টে থাকা লাস্ট ভিডিও। যে ভিডিওটা ওকে আমার খুঁজতে হবে, এই যে এই ভিডিওটা হচ্ছে একটা মানে স্টেডিয়ামের, এটা মেবি আমি কোন কান্ট্রি একটু পরে আপনাদেরকে দেখাবো। ভিডিওটা আপলোড হয়েছে 2005 সালের 13ই জুন। এটা ইউটিউবের 10 নম্বর ভিডিও। তার মানে মোটামুটি 9টা ভিডিও এক মাস ছিল ইউটিউবে, আর কোনো ভিডিওই নেই। 10 নম্বর ভিডিওটা ঠিক তার প্রায় 1 মাস পরে আপলোড হয়েছে। মানে আপনি ইমেজিন করুন, আপনি ইউটিউবে একটা ওয়েবসাইটে ঢুকতেছেন, সেই ইউটিউবে 9টা মাত্র ভিডিও, তারপরে কেউ একজন করুণা করে আর একটা ভিডিও আপলোড করেছে, 10 নম্বর ভিডিও হয়েছে। অ্যান্ড দেন সেই ভিডিওটা আমরা যদি দেখি কোথা থেকে আপলোড হয়েছে, সেই ভিডিওটা আপলোড হয়েছে ও মাই গড জার্মানি থেকে আপলোড হয়েছে। আস্তে আস্তে কিন্তু মানে চেঞ্জ হচ্ছে, কান্ট্রিগুলোকে আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে, এবং এরপরে যে এতটা পপুলার হয়ে যাবে এটা আসলে ওরাও বুঝতে পারেনি। এই পরের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো ইউটিউবটা আসলে কেমন ছিল শুরুর দিকে। সো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই ভিডিও মিস না করতে। এরকম আরও অনেক মিস্ট্রি ভিডিও নিয়ে হাজির হচ্ছি।